ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তো গাড়ি বন্ধ, সেই জন্য যাচ্ছি এখানে রায়পুরে যাবো গা। ভাইপো, আমি আর আমার বেটা এই বসে আছে। বলো তো বেটা, ভালো আছো সবাই? ঝেড়ে বলো, বলো তুমি ভালো আছো? হ্যাঁ বলো, আমি খুব ভালো আছি। কোথায় এইখানে কি বসলে আমি কি চালাবো? তো বন্ধুরা চলো এখান থেকে বেরিয়ে যাই বাড়ি থেকে, এবার রায়পুরে যে দেখাবো তোমাদের সাথে। চলো বেটা বলে দাও, চলো আগে দেখা হবে। আমি লুঙ্গি পরে আছি এখানে। ফাইনালি আমার মানে বাড়ির ওখান থেকে বেরিয়ে গেলাম। আর দেখতে পেয়েছো আমাদের গ্রামে এখানে চাষ হয়, সব কিছু চাষ হয়। কিন্তু তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের রাস্তাটা। এই বন্ধুরা আমাদের গ্রামে নদী পের এলাম, আর দেখতে পাচ্ছ চারিদিকে চাষ হচ্ছে। ওই যে নদীটা, ছোট নদী, আর ওইটা হচ্ছে ভাটা আমাদের গ্রামের পাশেই। এদিকে সবেরই কাজের সুবিধা আছে, তার লেগে অসুবিধা কিছু নাই আমাদের গ্রামের এদিকে। আমাদের গ্রামের কোনো অসুবিধা নাই, তার লেগে লয় সব কিছু চাষ হয়। এদিকে বড় গাড়ি নিয়ে চলে আসা হবে, কিন্তু এক জায়গা খানিক জায়গা, ছোট জায়গা বলে আমরা নিয়ে আসি না। এখন আমি যেদিকে কাজে যাই সেটাই তোমাদেরকে দেখাবো। আমি যেদিকে কাজে যাই, তোর তালে তালে রে, এই গানটা বাজছিল বন্ধুরা। হায় রে নাগিন কুড়ি, তোর জলবা দেখে দে। ডিটিং ডিট মিউজিকটা দে না ভাইবো। আর আমার বেটা কিছু বলবে? তুমি কিছু বলবে? আমার বেটা চুপচাপ বসে আছে। ফাইনালি আমরা একটা গ্রাম ঢুকতে চললাম, সাপাড়া। চলো বন্ধুরা আগে দেখাচ্ছি আবার। বন্ধুরা আমি এই পথেই কাজে যাই। এই জায়গাগুলো সিঙ্গেল বলে এইদিকে আমি মানে আমার গাড়ি নিয়ে আসে না। আমি ওই বাগডোলা মোড় থেকে ঢুকোই। এখন সব স্কুল যাচ্ছে বাচ্চারা সব। এখানে একটা দুর্গা মন্দির আছে, খুবই সুন্দর। এই যে কিন্তু কে হিন্দু কে মুসলিম তুমি কিন্তু কেউ বুঝতে পারবে না, সব কিন্তু মিলিয়ে মিশিয়ে থাকে। আর বাড়ি দুটো করলে ঝাকাস, কিন্তু মানে দেখাইতে পারলাম না আমি ঠিক। এখানে বাড়ি দুটো হয়েছে খুব সুন্দর। আমি ফাইনালি কি বলে পুরাতন গ্রাম মোড় উঠছি।
আমরা গোদা বাংলায় বলি পুরোনো গা, এটার নাম হচ্ছে পুরাতন গ্রাম। এই রোডটা নতুন করলো, যেটা দেউচা থেকে আসছে, এই রোডটা নতুন করলো। আমি বাম দিকে ঘুরে যাব, ডান দিকে গেলে আবার ডেউচো পাচামি যাওয়া হয়তো। আমি কিন্তু রায়পুর যাব, আমি যেখানে কাজে যাই সেখানে যাব আমি। তোর তালে তালে রে, এই রোডটা মানে এখন কিন্তু বড় গাড়ি যাওয়ার মতো পারমিশন দেয়নি, এখন ছোট ছোট গাড়ি যায়। আমি এক হাতে গাড়ি চালাচ্ছি, এক হাতে ক্যামেরা করছি। আমি জেলে মরগা ট্রাক্টর লাগিয়ে বসে আছে, দেখা যাক বন্ধুরা কতক্ষণ জাম ছাড়ছে আবার। বন্ধুরা ফাইনালি আমি রানীপুর ঢুকছি, ওখানটা বেরিয়ে এলাম আমি। এখানে আমার একটা আগে পুরনো গার্লফ্রেন্ডের ঘর ছিল, এখন আছে নাকি জানি না। এখন মানে ঘর আছে কিন্তু ও নাই, বিয়ে হয়ে গেছে অন্য কোথাও, জীবনে যখন প্রথমবার। আমার মানে তাকাইছে আবার। এটা রানীপুর পেরেছি, আর এখানে টিউশনি আসতাম আমি বন্ধুরা, ছোটতে এখানে টিউশনি আসতাম। তা তোমাদেরকে দেখাবো, এখনো সে মাস্টার কিন্তু পড়ায়, প্রচুর ছেলে মেয়ে পড়ে কিন্তু টিউশনি এখনো। তোমাদেরকে দেখাইছি আমি সেইখানে, এইখানে কিন্তু মানে প্রচুর ছেলে মেয়ে পড়ে এখনো। এ মাঠে পড়েছে এখন দেখতে হবে স্যার আমাকে। ওইটা সেই লুঙ্গিপুরে আছে, ওইটা স্যার বটে। ওখানে এখনো ছেলে মেয়ে কিন্তু পড়ছে বন্ধুরা। এখনো এখানটা কিন্তু প্রচুর মিস করি। কি করবে বলো, বড় হয়ে গেছি, বড় কিছু তো করার নাই। তো চলো বন্ধুরা আবার আগে দেখা যায়, আগে গ্রাম তো, এই গ্রামটা তো বেরিয়ে গেলাম অনেকটা। বন্ধুরা ওই ছোটোকার টিউশনি পড়ার দিনগুলো এখন চাইলেও ফিরে পাবো না, কিন্তু দিনগুলোকে প্রচুর মিস করি। ওই দিন চাইলেও ফিরে পাবো না, ওই দিন খুব মনে পড়ে বন্ধুরা। কিন্তু কি করবো, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদের। চলো হ্যালো, হ্যাঁ বেরো কোথায় গেছে? জামা নিয়ে আছে, রাধা ফেলে এলাম। তুমি হ্যাঁ সামনে একটা লিফট দিয়েছে তুমি, আর ওটা একটা নিয়ে যাও, আর একটা কাটিং দিয়ে একটু নিয়ে যাও। বন্ধুরা ফাইনালি আমি রাউতলা গ্রাম থেকে বেরিয়ে গেলাম।
আর দেখতে পেয়েছ সব মানুষ কিন্তু কি বলে গ্রামের বাইরে আসার চেষ্টা করছে বেশি, সব গ্রামের বাইরে আসার চেষ্টা করছে বেশি। সব ফাঁকা ফাঁকা ঘর, এইখানে একটা ঘর করেছে, ওইখানে একটা ঘর, সব গ্রামের বাইরে আসার চেষ্টা করছে বেশি সব। আমিও কিন্তু মানে গ্রামের বাইরেই ঘর করেছি ফাঁকাতে, আমাকে মানে গ্যাঞ্জামে থাকতে ভালো লাগে না, যারা ফাঁকাতে বাস করতে পারি। আর রাস্তাটা প্রচুর খারাপ, শব্দ হচ্ছে। আরও ওই দেখতে পেয়েছো মেন রোড দেখতে পেয়েছি, ওখানে উঠবো, চলো। তো মেন রোডে উঠে দেখা যাচ্ছে গাড়ি তো প্রচুর এক্সাইট আছি যে কি বলে গাড়ি চলছে কি না ওইটা দেখার জন্য প্রচুর এক্সাইট আছি। তো চলো বন্ধুরা লাইভ দেখতে হবো কি হচ্ছে না হচ্ছে। বন্ধুরা ফাইনালি কিন্তু আমি মেন রোড উঠছি, আরও কুল পাড়ছি, আর দেখা যাক গাড়ি চলছে কি না, সেটাই দেখার বিষয়। আমি ব্যাগ গিয়া লাগিয়ে দিলাম। বন্ধুরা রোডে মনে হচ্ছে গাড়ি চলছে, হয় দেখতে পেয়েছো গাড়ি চলছে, এই গাড়ি লোড হয়ে আলছি। আমি এটা দেখার জন্য এলাম, আর কি বলে আমার বাইকটা পড়ে আছে এইখানে, সেই জন্য লিখতে এলাম। আমি পাম্পে পড়েই আছে, আমি কিন্তু মানে গাড়ি নিয়ে ঘর চলে গেছিলাম। এই যে এসকে কোম্পানি গাড়ি সব কিন্তু লোডে ঢুকছে, আবার কিন্তু যে যেটা ছিল কাজে ফিরে আসছি। এই যে মার্কেট, তারপরে এই টায়ার দোকানেই দাঁড়াবো। তো চলো দেখি কি হয়েছে। বন্ধুরা সমস্ত গাড়ি চলছে আর আমরা বাড়িতে বসে আছি, দেখতে পেয়েছো। এরা সব কলকাতা থেকে আসছে গাড়িগুলা, এই গাড়িগুলো সব লোড হয়ে চলে আসছে আর আমরা বাড়িতে বসে আছি। ইয়া তো হবে না, ও চাবি নিয়ে নিয়েছো তুমি? চাবি ছাড়ে নিয়ে যাবো বাবার রাইডার নিয়ে যাবো কি বন্ধুরা আমরা ঘরে দাঁড়িয়ে আছি আর দেখে এলো সব লোডে বেরিয়ে গেছি, লোড হয়ে বেরিয়ে গেছে গাড়ি। তাহলে আমরা ঘরে থেকে পুজো দেবো, তাহলে সেই জন্য আমরাও গাড়ি বাই করতে চললাম। এবার আমাদের গাড়ি বেরিয়ে লেগেছে, তার লেগে লয় এই একটা গাড়ি বেরিয়ে গেল এর মধ্যে 61-40। চল লোড কর লোড কর লোড কর। এইসব ড্রাইভাররা, আর এইটা আমার হচ্ছে, এইটা হচ্ছে আমার ল ভাই কোম্পানির হেড ড্রাইভার এইটো। আর এই যে গুটকা হচ্ছে টায়ার মিস্ত্রি, চ্যাম্পিয়ন মিস্ত্রি এইটু। গুটকা হ্যাঁ দেখে লো গাড়ি চালিয়ে রাইডার কিনে নেছে সব ড্রাইভাররা, সব বেরিয়ে গেছে গাড়ি, আমাদের কিন্তু কিছু করার নাই। আর আন্দোলন উঠে গেছে বলছে। তো চলো বন্ধুরা, বন্ধুরা গাড়িতে ডিজেল নাই, সেই জন্য ডিজেল করছি যে পাম্পে, মন্ডল পাম্প। আর মোটর সাইকেল লোবো এখানেই আছে। তো চলো বন্ধুরা, এই ফাইনালি বাইক তুললাম, আর এই আমাদের চ্যাম্পিয়ন ড্রাইভার নিয়ে যাবে, আমি 4 চাকা নিয়ে বেরোবো। আর পাম্পে দেখতে পেয়েছি এখনো অনেক গাড়ি লেগে আছে, কিন্তু কালকের মধ্যে আশা করি সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। আর গাড়ি কিন্তু রাস্তায় চলছে, আমরা সে বোকার মতন সে ঘরে রয়েছি, এই ভুল করলে হবে না। আমাদের মালিক গাল দিয়েছে, বলছে দেশের সমস্ত গাড়ি চলছে আর তোরা শুধু ঘরে বসে আছিস। এই যে মুর্শিদাবাদের গাড়ি বহরমপুর নম্বর 57 নম্বর, ওই যে ডাম্পারে লোড হয়েছে। আর বাইক কিন্তু কি বলে 20 দিন যদি ধরো ভরা থাকে তো 20 দিন পরেও মানে সেলফে স্টার্ট হয়ে যায়। এগুলো কিন্তু সব এসকেরই গাড়ি ওঠে। এই গাড়ি আমাদের নিবে, বেশ ঠিক আছে। ওই বন্ধুরা দেখতে বড় বড় টেলা সব বেরিয়েছে লোড নিয়ে।
আর এই যে আমাদের সব এনএসপি গুলো দাঁড়িয়ে আছে এখনো। আর এই যে লোড হয়ে চলে এলো, তাহলে ফালতু লটাবটি করে লাভ নাই, আসল লোডে ঢুকছি। সব এনএসপি গুলো এইখানে লেগে আছে আমাদের, এনএসপি এসকে সব এই যে লেগে আছে। এটা সেই মুর্শিদাবাদের ড্রাইভারটা চালায় সিনারুল, ওই এসকে মানে এখানে পার্কিং কিন্তু বিশাল বড়, অনেক গাড়ি লেগে আছে, তোমাদেরকে পার্কিংটা দেখালে হয়তো। আর কত গাড়ি রোডে চলছে দেখতে পেয়েছো তোমরা, হাসরা 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 হাসরা, অনেক গাড়ি কিন্তু রোডে চলতে লেগেছে বন্ধুরা। সে আমরা সেই বোকার মতন সেই বাড়িতেই আছি, সবাই যদি চালাইতে পারে তা আমরা কেন চালাইতে পারবো না। আর উঠে গেলছে বলছে কি বলে অমিত শাহ এখন ওইটাকে রোধ করতেছে বলছে, তাহলে ফালতু ঘরে বসে থেকে লাভ নাই, ওটা লাগু করে দিলে তখন নাইলে আন্দোলনটা ভালো করে হবে। কিন্তু এখন তো লাগু করেনি, আর লাগু করে দিলেও যদি ড্রাইভাররা একতা করে সব কি বলে উঠে হইতে বাধ্য, আর লাগু করবে ক্ষমতাও নাই তার লেগে লয়। ওটা লাগু হয়ে গেলে কোনো ড্রাইভারই গাড়ি চালাতে পারবে না, কেউ কেউ কিন্তু ভয়ে গাড়ি চালাবে না, কোনো গাড়ি চালাবে না কিন্তু বন্ধুরা। এটাকে আমাদের টায়ার দোকান ছিল, এটা এখান থেকে সরিয়ে ওখানে শিফট করে নিয়েছে। আর একটা গাড়ি নিয়ে পালাবো, এসব ড্রাইভাররা বসে আছে, চললাম। সব এখানে জল টল মারা হয়, আর করা হয়, সবই করা হয়। সব মানে ডালাবুড়ি বেশি কিন্তু বন্ধুরা, এখানে যা দেখলাম ডালাবুড়ি গাড়িগুলো বেশি সব ঢুকছে, কিন্তু আমরা মানে না ঢুকে পারলাম না। তেরে লিয়ে কত গাড়ি চলতে লেগেছে দেখালাম বন্ধু, দুনিয়ার গাড়ি, আর কিন্তু রুকবার ক্ষমতা নাই। আমি এইদিকে সোজা ডেউচা যাবো, আমার হেল্পারকে আনছি, এখানে একটু দাঁড়িয়ে গেলাম জামের মধ্যে। এই যে সিবি ভাইরা সব নাইটে ডিউটি করছে, ইন্ডিকেটার জ্বলছিল মনে হয়, সেই জন্য বলছে সিগন্যাল দেখাচ্ছে আমাকে। এখন ডেইছু যাবো আমার হেল্পারকে আনতে, আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে যাবো, আমার গাড়ি বাড়িতে লেগে আছে। আর এসকের গাড়িগুলো সব অবস্থা দেখো, কিন্তু টায়ার নাই আর নাই, সব মানে ভালো ভালো গাড়ি কিন্তু দাঁড় করে রেখে দিয়েছে। এটা এসকের অফিস বটে, এসকে কোম্পানির অনেক গাড়ি কিন্তু ধরো দাঁড় করে রেখে দিয়েছে। তখন আমি ফাইনালি চললাম ডেইছু, তো চলো।
ফাইনালি আমি ডে চোর এখানে পৌঁছাইলাম আমার হেল্পারকে নেওয়ার জন্য। তা আমার অনেকগুলো বন্ধুর সঙ্গে দেখা। এ বন্ধুরা ভালো আছো তো? হ্যাঁ, এগুলো সব ড্রাইভারই বটে, কিন্তু সব কিন্তু ড্রাইভারই বটে। গাড়ি চালাও না এখন? কি হইলো, স্ট্রাইক করেছে নাকি? সবাই স্ট্রাইক? এত রোডে গাড়ি এখনই আমি দেখে এলাম যে হাজার হাজার গাড়ি চলছে। ওটা স্ট্রাইক করে লাভ কি? তারা চালাইছে, আমাদের এখন বন্ধ রয়েছে। স্ট্রাইক করে লাভ নাই, সব বাড়ি থেকে বেরো, বুঝতে পারলি? আর মানে বাড়িতে বসে থেকে লাভ নাই, বাড়ি থেকে বেরিয়ে যাও। এইসব গাড়ি দাঁড়িয়ে আছে ফালতু, আর রোডে হাজার হাজার গাড়ি চলছে বে ফালতু। সে আমরা সেই মানে আমি সেই জন্যই এলাম আমি এদিকে, মানে রোডে গাড়ি চলছে নাকি সেই জন্য দেখবে লেগে এলাম বাড়ি থেকে, সেই জন্য এলাম, তাছাড়া আসতাম না আমি। তো চলো বন্ধুরা, দেখা যায় কতক্ষণ আমার হেল্পার আসছে, আবার নিয়ে বেরিয়ে যাবো। ভালো আছে তো সব? হ্যাঁ বেশ, বাই। এই গুটকা ম্যান, গুটকা খেয়ে গিয়ে মানে ভবিষ্যৎ অন্ধকার করে দিছে। তুমি গুটকা খো নাকি? না ভাই, আমি এসব খাই। হ্যাঁ, গুটকা খেও না, বুঝতে পারলে তো? ছেলে ভাই, মাটি করে মানুষ আমি। হ্যাঁ হ্যাঁ, তো সাবস্ক্রাইবটা বলো তো, সাবস্ক্রাইবার আমি পারবো না ভাই, আমার বলো সাবস্ক্রাইবার। আমি বলবো সুইফট বলো, সুইফট বলো। আমি পারবো না ভাই, আমি বলবে এ কি নামে ওইটুকু আছে গো? সব রাইডার। হ্যাঁ, এখন রাইডারই চলছে নাকি বেশি? হ্যাঁ সব রাইটার। ফাইনালি আমার হেল্পার চলে এলো। তা একটা গাড়ি মালিক রয়েছে, তা কি বলে, তুমি কি গাড়ি আন্দোলন চালিয়ে যেতে চাও? গাড়ি মালিক লোক, গাড়ি ড্রাইভার। গাড়ি ড্রাইভার বড়, তা কি বলছো, তুমি কি আন্দোলন চালিয়ে যেতে চাও? আমার 7 লাখ টাকা আছে, আমি গাড়ি চালাবো। আর কি আমি ভিডিও করি, ইউটিউবার মানে লোক। বন্ধুরা দেখতে পেয়েছি এত সুন্দর ছেলেটা, কিন্তু ছেলেটার দাঁত দেখো, মানে গুটকা খেয়ে সব ভবিষ্যৎ চারিয়ে দিয়েছে। ঠিক আছে, দাঁতটা দেখো, দাঁতটা দেখো, এত সুন্দর। সবাই বলছে তো তুমি কি গাড়ি চালাতে চাও? বলো না, আমি গাড়ি চালাতে চাই, মানে গাড়ি চালাবো, অবশ্য চালাবো, কিন্তু একে যদি কেউ বলা হয় এবার ছিল সেইটি বলো, সেইটি বলো। তাহলে আসি তাহলে। হ্যাঁ ফাইনালি বন্ধুরা, আমাদের তাহলে তোমরা আন্দোলন চালিয়ে যাবে তো? আন্দোলন চালিয়ে যাও তাহলে, তোমরা গাড়ি লোড করে যাও। আসি রে। বন্ধুরা, ওরা আন্দোলন চালিয়ে যাবে, দেখে লাভ নাই, আমরা বেরিয়ে যাই। আর এই গন্ডেল আর এই হেল্পার চেপে গেছি, চলো। আর এই আমার বেটা খুব জ্বলাইছে বাড়ি যাবার লেগে, খিদিবিদি করছে। আর এইটা হচ্ছে গ্রামের ভিতর, এই যে কিন্তু বড় গাড়ি পেরিতে দেয় না, ছোট গাড়ি পেরেই। আর এখানে একটা মাদ্রাসাও আছে, দেখতে পাচ্ছ মাদ্রাসা ছেলেরা যাচ্ছে। তো চলো বন্ধুরা, একটা পাহাড় আছে, তোমাদেরকে দূর থেকে দেখাবো আমাদের এদিকে। তো ওই পাহাড়টা দেখ। আমার কোলে বসবে? কেন? তুমি গাড়ি চালা শিখবে? বন্ধুরা, এই আগে এই সর্ষে বাড়িতে আমরা কি বলে ফটো তুলতে আসতাম, সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। আর সর্ষে বাড়ি মানে সর্ষের ফুলের সেনগুলা খুব নাকে লাগছে, সেই জন্য একটু তুলে ধরলাম তোমাদেরকে। আর যে রোডটা ওখানে সে উঠলাম, এইটাই কিন্তু ডেইচো থেকে আসছে। এটা কিন্তু বড় রোড করলে কিন্তু এখন বড় গাড়ি চালাবার পারমিশন দেয়নি, এখন এই ছোট গাড়ি যায়। এদিকে রোডটা হওয়াতে একটা সুবিধা হচ্ছে কি, ধান মেলে দিয়েছে রাস্তায়, কিন্তু এখানটা তো কিছু উপায় নেই, আমাকে ধানে চাপাইতেই হবে। জাহাজ রয়েছে, দেখি বন্ধুরা, জাহাজ যেছে বলছে আমার বেটা দেখবে। আমার বেটা জাহাজ দেখছে। জাহাজ দেখলে তুমি? কি রঙের বড় গো? সাদা রঙের লয়। এটা বন্ধুরা আদিবাসী পাড়া বটে। এক ঘন্টা ভালো আছে। এগুলো তো শুধু সর্ষে বাড়ির চাষ, সর্ষে চাষ। আর এটা আমি এখন কিন্তু বর্তমানে বাড়ি যাচ্ছি, ওখান থেকে বেরিয়ে এসে। আর তোমাদেরকে যে পাহাড়টা মানে দেখাবো বলেছিলাম ভাই, যেটা দেখাবো বলেছিলাম ওইটা হচ্ছে ওইটু ঝুঁকি পাহাড়। এটা কিন্তু মানে আর ঢুকবার পারমিশন দেয় না। আমি একদিন তাও ঢুকেছিলাম, তোমাদের ভিডিও আছে, কেউ যদি চাও তো ভিডিও দিয়ে দেবো। এই ভেতরে ঢুকে পুরো ভিডিও করা আছে আমার। এখানে মানে এনজয় করতে এসেছিলাম এখানে।
আর মানে আগে সব ঢুকতে দিত আর করতো, কিন্তু এখন আর দেয় না। ছোট্ট একটা পাহাড় আছে, ওটার নাম হচ্ছে ঝুঁকি পাহাড়। চলো বন্ধুরা, কাঁচটা একটু আমার ময়লা হয়ে রয়েছে, সেই জন্য কাঁচটা পুছে দিচ্ছি আমি। এটা আমার হেল্পার ওরে, আমার বাড়িতে যে গাড়ি আছে ওই গাড়িটা নিয়ে যাবে, আমি কিন্তু যাবো না বাড়ি থেকে। আজকে বেটার সাথে থাকবো সারাদিন, নাকি গো? আমার বেটা কিন্তু খুবই ধরো বদমাস বটে, ও নাম জিজ্ঞেস করলে আমার বেটা তখন মারতে লাগলো। মেরো না, মারবে না একদম। চলো বন্ধুরা, এখান থেকে বেরিয়ে যাই। আর গ্রামে থাকার মতন কিন্তু মজা নেই, গ্রামেই ভালো, গ্রামে থাকতে ভালো লাগে আমাদেরকে। এটা হচ্ছে আমাদের গ্রামের পঞ্চায়েত। তো পঞ্চায়েতের হাল দেখো, সে ইংরেজ আমলে তৈরি হয়েছে, এখনো কোনো সংস্কারের কাজ হয়নি এখনো। মেয়েটা তাকিয়ে দেখছে আমাকে, ক্যামেরা করছে। তো বন্ধুরা, ওই গ্রামের ছেলেগুলো আমাকে অনেক চাটলে, আমার চাটাতে কিছু যায় আসে না, আমি নিজের মেহনত করে যাচ্ছি। কে কি মুখে বললো না বললো সেটা আমি কিছু অত মাইন্ড করি না। আর আমি অপরবেলা বলেই দিয়েছে তোমাদের মধ্যে সেই উত্তম যে রাগকে ক্ষমা করে, মানে রাগকে যে বর্জন করে এবং মানুষকে যে ক্ষমা করতে পারে। তাই আমি রাগ করি না কোনো ইথেই, রাগ কিন্তু খুবই কম আমার। এটা আমবাগান ছোট্ট পাড়ায়, আমাদের পাঁচামি যাওয়ার চারিদিকে পথ আছে, যে দিকে খুশি যেতে পারি আমরা, অসুবিধা নাই। আবার আমি পুরাতন গ্রাম কিন্তু ঢুকে গেলাম, ওই দিক থেকে গিয়েছিলাম আমি তোমাদের। বন্ধুরা, সেই ড্রাইভারটা যে ড্রাইভার সে গাড়ি দাঁড় করবো বলছিল, কিন্তু চাপে পড়ে যাচ্ছে, মানে সমস্ত গাড়ি চলছে, কিন্তু মানে দাঁড়িয়ে থাকবে সেটা হয় না। তো তুমি কি ডিউটি চলে এখনই? আমি এখন ডিউটি দিয়ে যাচ্ছি। কি করবে, কিছু উপায় নাই? উপায় নাই, এখন মালিক পক্ষ বা সবাই তো এখন ইয়ে করছে, চালাচ্ছে, প্রচুর গাড়ি চলছে রাস্তায়, তা আমাদের দাঁড়িয়ে থেকে লাভ নাই, ফালতু লাভ নেই। তো চলো তুমি ডিউটি চলো, আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি, ঠিক আছে? বাপরে 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 বাপরে, খেয়াল চলে যাবে বন্ধুরা। মানে 70% ড্রাইভার ঘরে বসে রয়েছে, 30% গাড়ি কিন্তু চলছে। তাই এই করে বন্ধ হবে না, আর বন্ধ কিন্তু আর করার দরকারও নেই। তার কারণ হচ্ছে কি বলে, উঠে গেছে যখন, মানে ই করে দিয়েছে, তখন আর কি করে লাভ নেই। জিনিসটা যখন মানে সলিউশন হয়ে গেছে, সেটা আর মানে হুলো চেষ্টা করে লাভ নেই। আমি এখনই খবর পেলাম যে ইলাম বাজারে যাচ্ছি, একটু ঝামেলা হলছে। তো চলো বাড়ি যাই। বন্ধুরা, ফাইনালি আমার এই হেল্পার গাড়ি নিয়েছে, আর আমার বেটা সেই গাড়ি চালাবে লেগে সে মারামারি করছে। আর এই মাসে বাড়ি, তুমি যাবে ওদের সঙ্গে? তুমি যাবে ওদের সঙ্গে? তুমি নেমে যাবে কোথা?
ওখানে নেমে যাবো তুমি? চলে যাও তুমি গাড়িতে, রিমোট দেবো এলা। এবারে লিফট উঠে, হ্যাঁ ঘুরিয়ে নিয়ে উঠে চলে যা। ফাইনালি কিন্তু চলে গেল বন্ধুরা। চলো বাড়ি চলো নাকি বন্ধুরা। ফাইনালি বাড়ি যা হোক পৌঁছে গেলাম, অনেক ঘুরে অনেক জায়গা ঘুরে এলাম। যা হোক বাড়িতে বসেছিলাম, বোরিং লাগছিল, এখানে একটু ঘুরে এলাম। আর এটাই আমার বাড়ি, একটা রুম, ওটা বেশি বড় নয়। আর এটা বারান্দা, তোমাদেরকে একটা ভিডিও বানিয়েছি, ওটা দেবো পরে, ওটা ভিডিও বানিয়ে দেবো আলাদা করি। আর কি বলে, আমরা এই বাড়িতে বসে আছি, সমস্ত গাড়ি চলছে, তোমরা তো দেখতে পেলে। এর থেকে আন্দোলন না থাকাই ভালো, গাড়ি বাই করে দিলাম। আর আন্দোলন মানে কি বলে, তোমাদেরকে তো বললাম যে ওর তো স্থগিত করতেছে, এখন পরে রায় দিবি। আর আমি লুঙ্গি পরে চলে গেছিলাম। তো চলো বন্ধুরা, ভালো থাকবো, সুখে থাকবো। এখানে ভিডিওটা শেষ করছি, বাই।